আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো বাচ্চাদের জন্য খুবই মজার একটা জিনিস, বড়দেরও পছন্দ হবে। এটা হচ্ছে ওরিও আইসক্রিম, ওরিও কুকিজ দিয়ে বানানো হয়। তো আমি ওরিওজের বদলে, ওরিওজের অনেক দাম, তার বদলে আমি আমাদের দেশি চকলেট কুকিজগুলো ব্যবহার করছি। খাইতে একই রকম টেস্ট, তো শুধু শুধু পয়সা খরচ করে লাভ নাই। আমার এই আইসক্রিমটা মোটামুটি 170-80 টাকার মধ্যে রেডি হয়ে যায়, প্রায় 2.5 লিটার আইসক্রিম। দোকানের থেকে অনেক সস্তা এবং অনেক বেশি মজার, খুবই সহজ তৈরি করা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কতগুলো চকলেট ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি, এগুলো বাংলাদেশি। এই বাংলাদেশি বিভিন্ন কোম্পানির। ওরিও মরিও নিয়ে লাভ নাই, সবগুলো একই রকমের খাইতে। ওরিওর বদলে আমি শেরও নিছি, ব্ল্যাক নিছি, কী সব আগ্রম বাগ্রম, যাই হোক সবগুলোর টেস্ট একই। কারো যদি বেশি হাউস থাকে তাহলে ওরিও দিয়ে নেবেন। এর মধ্যে থেকে আমি প্রায় কটা হইলো ভাঙ্গাচুরা মিলে, এখানে 5টা হইলো, 8, 10টা বিস্কুট আমি, আর ওইটার আবার টুকরা রয়ে গেছিলো, এগুলাকে আমি একটু গুঁড়া করে নেব। একদম গুঁড়া গুঁড়া না, মানে মোটামুটিভাবে একটু দানাদার গুঁড়া হইলো, ভালোই গুঁড়া হইলো। বুঝতে পারছেন কিনা যায় না, এই মোটামুটি গুঁড়া, মিশানোর সময় বুঝতে পারবেন। আর কয়েকটা বিস্কুটকে আমি ভেঙে নিব ছোট ছোট টুকরা করে, উপরে যাতে আমি ডেকোরেশনের জন্য দিতে পারি। এই যেরকম এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিছি, খুব ঠান্ডা অবস্থার হুইপ ক্রিম। আমি এই বাংলাদেশি ট্রপিক্যালটা ব্যবহার করতেছি। অনেকেই মনে করেন এটা হয়তো বাইরের, এটা বাইরের না। এই যে দেখেন, এটা লেখাই আছে কোথায়, বাংলাদেশের। এখানে লেখাই আছে ভালো মতো, এপাশে বাংলা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটার দাম 170 টাকা 1 লিটার, 4 কাপ আর কি। ভালো মতো দেখে রাখেন। এই যে ট্রপিক্যাল হুইপ ক্রিম, এটা আমি ফ্রোজেন ছিল, এটা আমি এখান থেকে একটা ফুটা করে বের করে নিয়েছি, নিয়ে একটা স্কচ টেপ দিয়ে এটা আমি যখন বের করছি, তারপর এটাকে আবার লাগায়। এখন আবার আমি এই যে এখানে একটা ফুটা ছিল, ফুটা করে আমি বের করে নিয়েছি। বের করে এটা দিয়ে আমি হুইপ ক্রিম কিছুটা বের করে 1 কাপ বের করে আবার আমি এটা লাগাই দিব, লাগায় এখন আবার ফ্রিজে রেখে দিব। এই যে বাংলাদেশি হুইপ ক্রিম ট্রপিক্যাল, 170 টাকা করে। গুলশান 1 নম্বর থেকে আমি কিনছি, ডিসি কাঁচা বাজার থেকে। প্রায় সব জায়গায় হয়তো 10 টাকা বেশি নিতে পারে, আর অনলাইনে অনেক জায়গায় পাওয়া যায়। আপনারা সার্চ করে দেখে নেবেন, নাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখানে দেখে নেবেন। যাই হোক, এখন এই হুইপ ক্রিমটাকে আমার বিট করে ফুলায় নিতে হবে। হুইপ ক্রিমটা একদম বরফ ছিল, তার থেকে জাস্ট আমি গলাইছি, মানে বরফের মতো ঠান্ডাই আছে ওইটা। এই গামলাটাকে আমি ফ্রিজে রাখছিলাম, ওটাকে বের করে আনছি, মানে দুইটা জিনিসই ঠান্ডা আছে। বাংলাদেশ আবহাওয়ায় এই দুইটা জিনিস ঠান্ডা খুব রাখতে হবে। যাই হোক, আমি এটাকে এখন বিট করে একটু ফুলাই নিই। ক্রিমটা ফুলে ডাবল হয়ে গেলেই এর মধ্যে আমি আধা কাপের মতো চিনির গুঁড়া দিব। আইসিং সুগার দিতে পারেন। আইসিং সুগারের মধ্যে চিনির গুঁড়ার সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার মেশানো থাকে, তো কর্নফ্লাওয়ার বাদে আমি আমার নিজের গুঁড়া করা চিনি দিলাম। আর প্রায় 1 চা চামচ কি 1.5 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব। এখন এটাকে ফাইনালি আবার বিট করে পুরাপুরি ফুলাই নেব। একটু মেখে নিলে ছিটবে চিনিগুলা। এখন বিট করে নেব 3-4 মিনিট বিট করে এটা ভালো মতো শক্ত হয়ে গেছে। দেখেন এইভাবে পিক। আরেকটা জিনিস দেখাচ্ছি, অনেকে হয়তো জানতে চাবেন, এটা উল্টাইলেও এটা পড়বে না। আর অনেকে হয়তো জিজ্ঞেস করবেন, এইটাই কিন্তু সেই কেকের ক্রিম আর এই ক্রিম একই জিনিস। কেউ কেকের ক্রিম করতে চাইলে এটা দিয়ে দিতে পারেন, অথবা এর সাথে একটু রং মিলাই নিতে পারেন। যাই হোক, এখন আমি এর থেকে এগুলো নিয়ে নিই। এর সাথে আমি এখন আধা টিন বাংলাদেশি যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক দিব। হইল বোধহয় আধা টিন। ও আমার এটা আবার বিট করে মিলাই নিতে হবে, আবার এই দুইটা লাগাই দিই। এখন এটাকে জোরে না, কম স্পিডে বিট করে আমি এটাকে কনডেন্স মিল্কটাকে মিলাই নিব এর সাথে। হয়ে গেল আশা করি মিলানো। এখন আমি এর সাথে এই যে বিস্কুটগুলা গুঁড়া করে রাখছি, এই বিস্কুটগুলা গুঁড়াটা মিশাবো এর সাথে। খুব হালকা হাতে মিশানোর চেষ্টা করবো, যাতে একদম মানে আলাদা আলাদা একটু দেখা যায় আর। ওইটা আমার বিছাইতে হবে স্প্যাচুলা দিয়ে।
তো এই যে দেখেন এরকম মিলে গেল। এখন এটাকে আমি একটা কন্টেইনারে ঢেলে নিব। এইটুকু সোজা করে নিই, তারপর বাকিটুকু ঠিক করব। ভিতরে যাতে কোনো বাতাস না থাকে। দিয়ে দিলাম। এখন একটা টিস্যু দিয়ে পাঁচটুকু মুছে নিই, তাহলে আমার ঢাকনাটা লাগাইতে সুবিধা হবে। এর উপরে যে বিস্কুটের টুকরাগুলো রাখছি, এই টুকরাগুলোকে আমি বসাই দিব সুন্দর করে। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য বিভিন্ন জায়গায় একটু গেঁথে গুঁথে দিব আর কি। এইটাকে ঢেকে ডিপ ফ্রিজে রেখে সারা রাত ফ্রোজেন করে নিব। এটা কয় ঘন্টা রাখতে হবে তার কোনো কিছু নাই। কোনো ফ্রিজে 6 ঘন্টা হয়, কোনো ফ্রিজে 8 ঘন্টা হয়। এটা নির্ভর করে আমাদের বর্তমান আবহাওয়া কীরকম। তো এখন একটু গরম, হয়তো 8-9 ঘন্টাও লাগতে পারে। যতক্ষণ না হয় আমি সারা রাত রেখে দিব, রেখে তারপর কালকে সকালে আপনাদের দেখাচ্ছি। তো এই হয়ে গেল আমার আইসক্রিম জমার পরে। এখন আপনাদের আমি একটু উঠায় দেখাই। তো এই দেখেন হয়ে গেলাম দারুণ মজার ওরিও আইসক্রিম। আমি ওরিও কুকিজ বদলে বাংলাদেশি কুকিজ দিয়ে করে ফেললাম। খুবই কম খরচের জিনিসটা। আমার সর্বসাকুল্যে খরচ হইল ধরেন 50 টাকার ক্রিম, 25 টাকার কনডেন্স মিল্ক আধা টিন, 50 টাকা হিসাবে যদি হয়, আর বিস্কুটের দাম যা ধরেন 30 টাকার মতো। তো 30, 50 আর 50, 130 টাকা। আর ধরেন 20 টাকার চিনি যদি ধরেন ফ্লেভার সহ, তাতে আমি প্রায় 1.25 লিটার আইসক্রিম পেয়ে গেলাম। এটা নিজেরা যেরকম খেয়ে মজা পাবেন, বাচ্চা কাচ্চারা আরও বেশি মজা পাবে। শুধু বিদেশি ব্র্যান্ডের জিনিস কিনে পয়সা খরচ না করে দেশি ব্র্যান্ড দিয়ে ঘরে বানায় রাখেন। গরমের সময় আসতেছে, বাচ্চা কাচ্চারা নিজেরা খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। খুবই সহজ তৈরি করা, এমন কোনো কিছু না এগুলা। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখে এলেন কেমন করে বানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।